লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কতক্ষণ হয়ে গেল, মিতুলের আসার নাম নেই, ভালো লাগে না। তাদেরকে শুভ আসছে না। বুড়ো ছেলে, মিতুল মা কোথায়? ভালো কাকু তো বললো মিতুল মা কোথায় একটা বেরিয়েছে। এই কতক্ষণে গেছে রে মিতুল? আর কিছু বলেছে? আমাকে বললো যাবো আর আসবো, ঘন্টাখানেক কেটে গেছে, আসার নাম নেই। আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথাটা শুনে তো আমারও খুব টেনশন হচ্ছে, কিন্তু তুমি এত টেনশন করো না বুড়ো ছেলে, তুমি এত এক্সাইটেড হও না। না না, তুই বুঝতে পারছিস না, আমাকে গিয়ে খুঁজতে হবে। না না, ওয়েট বুড়ো ছেলে, তুমি এখন খুঁজতে যেও না। দেখা যাবে তুমি যাই খুঁজতে গেলে তখনই মিতুল মা ঢুকলো। না না, আমি বরং মিতুল মাকে একটা ফোন করে দিই। তোর কি মনে হয় আমি ফোন করিনি? আমি বারবার ফোন করেছি, ফোন তুলছে না, ফোন রিং হয়ে যাচ্ছে। কি যে করে না মিতুলটা, পারা যায় না। আমার মনে হয় জানিস তো, ও যেখানে গেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাতে গেছে। ও জানে আমরা ফেসে যাবো, তাই আমাদেরকে নিয়ে যায়নি। আমার ভালো লাগছে না। সিরিয়াসলি, বুড়ো ছেলে কত চিন্তা করে, কত কেয়ার করে মিতুল মায়ের জন্য। এটাই তো ভালোবাসা। বুড়ো ছেলে কত ভালোবাসে মিতুল মাকে। কি করবো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা দাদা ভাই, বলছি আমি কি একবার ওই তো মিতুল মা। এদিকে এসো। কোথায় গেছিলে তুমি? বলো, কোথায় গেছিলে তুমি? ফোন করছি, ফোন তুলছো না কেন? আমাকে টেনশন হয় না? তুমি কি বুঝতে পারো না? দাদা ভাই শোন না, বলছি চলে চুপ করবি? শোন না, চলে তুই চুপ থাক। মিতুল, একা একা ডিসিশন নেওয়া বন্ধ করো। কেন তুমি এদিকে চলে যাও? হ্যাঁ, তুই বুঝতে পারো আমার টেনশন হয়? মিতুল দেখো, আমাদের বয়স হচ্ছে, এবার আমাকে টেনশন দেওয়া বন্ধ করো। মিতুল মায়ের উপর কেমন অধিকার বোধও দেখায় বুড়ো ছেলে, ওই জন্যেই এই বয়সে ওদের প্রেমটা এতটা মিষ্টি। মিতুল, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। কোথায় গেছিলে তুমি? রণদাদার বাড়িতে। কি? শান্ত হরো না, মাথা ঠান্ডা করো। তুমি শুনলে না মিতুল কিভাবে কথাগুলো বলে গেল? তোমাকে আমি আগেও অনেকবার বলেছি, তাড়াহুড়ো করে কিন্তু হিসেব মেলে না। মিতুলদের এভাবে আমরা ডিরেক্টলি শেষ করতে পারবো না। যা করার আমাদের ভেবে চিন্তে আস্তে আস্তে করতে হবে। আরে কি বলতে চাইছো ঠিকভাবে বলো না, আমি কিছু বুঝতে পারছি না। দেখো রনু, সবার প্রথমে আমাদের ওই শিবাকে ওই বাড়ির ভেতরের লোক করে তুলতে হবে, আর তারপর সোহাগকে প্রেমের ফাঁদে ফাঁসাতে হবে। কি বলছো কি এসব? প্রেমের ফাঁদে ফাঁসাতে হবে মানে কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু তো বুঝতে হবে রনু। লাহিড়ীদের এই বিপুল সম্পত্তির মালিক কে? সোহাগ লাহিড়ী ওরফে গুগলি। গুগলির যদি কোনোদিনও বিয়ে হয় তাহলে সেই সম্পত্তির মালিক গুগলির হাজবেন্ডও হবে, আর সেই হাজবেন্ড যদি আমাদের ঠিক করা কেউ হয় তাহলে খেলা যে দেখে ঘুরুক না কেন, জিতবো আমরাই। তুমি শিবার দিকটা দেখো, আমি সোহাগের দিকটা সামলাচ্ছি। Proud of you, Anamika. Nice plan. Very nice plan. কিন্তু শান্ত হও তুমি, এরকম করো না। না মিতুল, আমি শান্ত হতে পারছি না। ওই রণকে আমি শেষ করে দেব। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও যতদিন বেঁচে থাকবে আমাদের শান্তিতে থাকতে দেবে না ও। কোথায় যাচ্ছ তুমি? তুমি একা কোথাও যাবে না, আমি কোথাও যেতে দেবো না তোমায়। কেন? তুমি তো দিব্যি একা একা চলে গেছিলে সেই বেলায়। তুমি কার কথা শোনো? তাহলে আমি শুনবো কেন? তুমি একটা কথা কিছুতেই বোঝো না। তুমি যে একা একা রণর ভাই চলে গেলে, তোমার যে কত বড় বিপদ হতে পারতো তুমি ভেবে দেখেছিলে? তুমি আমার কথা শোনো,
তুমি বাড়ির কারো কথা শোনো? তুমি ভাবনা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুমি একবারও চিন্তা করো না, তোমার যদি কিছু হয়ে আচ্ছা, 1 মিনিট। সাথ শুভদাদা সাথ দেখি একটা বেশ ভালো উঠেছে। আসলে অনেকদিন পর তিনজনকে একসঙ্গে দেখলাম, তাই জন্য একটা মিষ্টি ফটো তুললাম। দেখ দেখ শুভদাদা, আচ্ছা তোমাদের সকলকে আমার একটা কথা বলার আছে। কি রে মিতুল মা? রণদাদা আবার আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। ও আবার কি করলো? এতদিন মেঘের আড়ালে থেকে যুদ্ধ করছিল রণদাদা, এখন মেঘ কেটে গেছে, আমার চোখেও ধরা পড়ে গেছে। আমাদের সকলকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। না না মানে আমি আমার দাদাকে খুব ভালো করেছি, শুধু সাবধান হলে হবে না। আর এবারে আমি কোনো রিস্ক নিতে চাই না, তোদেরও কোনো রিস্ক আমি নিতে দেব না। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তাই ওর নামে ইমিডিয়েটলি আমাদের থানায় গিয়ে কমপ্লেন করা উচিত। তুমি ঠিক কথা বলেছ ইন্দ্রবাবু, চলো তাহলে আমরা এখন থানায় যাই। গুগলি, তোকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে না, তোকে বাড়িতে নামিয়ে তারপর আমরা যাব, ঠিক আছে? মিতুল মা, আমি কিন্তু এখন আর আগের মতো ছোট নেই, আমি বাড়ি চলে যাব, তোরা থানায় যা। আচ্ছা সাবধানে বাড়ি যা, পৌঁছে জানিয়ে দিবি। ওকে চলো। চল। এটা রেখে আসুন। ম্যাডাম, আবার আপনারা? আবার মানে আপনি এরকম অদ্ভুত কথা বলেন কেন সবসময়? না মানে লাস্ট কদিন ধরে শুধু আপনাদেরই নানা ঘটনা দেখতে দেখতে না আমি ইউজ টু হয়ে গেছি, তাই বলছিলাম আর কি। তা বলুন, আজকে আবার কার নামে অভিযোগ জানাতে চান আপনারা? ম্যাডাম, আসলে এবারে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বসুন বসুন। আপনি তো জানেনই কত কষ্ট করে শিবাকে শহরের হাসপাতালে ভর্তি করে বাঁচানো গেল। তারপর মিতুলের সন্দেহ ঠিক, ওই চন্দন বাটাতেই গন্ডগোল ছিল। ওখানে না ওই সাইনাইড জাতীয় এক রকমের বিষ পাওয়া গেছে। আমি তো বলেই দিচ্ছি তোমাকে, শিবার মায়ের কোল খালি করার চেষ্টা আমি করেছিলাম। শিবার দিকে যদি তুমি চোখ তুলেও তাকিয়েছ, আগের বার জেল খাটিয়েছি, এইবার ফাঁসিতে উঠিয়ে তবেই ছাড়বো। আপনি একজনকে সন্দেহের বশে তার বাড়ি গিয়ে থ্রেট দিয়ে এলেন, আবার তারই নামে থানায় অভিযোগ জানাতে এসেছেন। ম্যাডাম, আপনি সবসময় মানুষের সাথে এরকম ভাবে ব্যবহার করেন কেন? যে মানুষটা এত বছর ধরে আমাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে, তার ব্যাপারে আন্দাজ পেয়েও আমরা সাবধান হব না? চুপ করে দাঁড়িয়ে থাকবো? কেন সাবধান হবেন না? অবশ্যই হবেন, কিন্তু আপনার মন গড়া ভয়কে আড়াল করতে পুলিশ আপনাকে প্রোটেকশন দেবে, এটা আপনি কি করে ভাবলেন? মন গড়া? এটা আপনার মনে হচ্ছে যে আমরা মন গড়া? অবভিয়াসলি মন গড়া। দেয়ার ইজ নো প্রুফ अगेंस्ट হিম। ম্যাডাম, এর আগে থানায় রণজিৎ লাহিড়ির নামে কটা অভিযোগ জমা পড়েছে আপনি জানেন? চেক করুন গিয়ে। হি ইজ এ হার্ডকোর ক্রিমিনাল। আমরা ওনার अगेंस्টে তদন্ত করব, তারপর যদি আমাদের সন্দেহ হয় তখন আমরা ওনাকে ডেকে পাঠাবো এবং স্টেপ নেব ওনার अगेंस्টে, কিন্তু তার আগে নয়। আইনতভাবে আমরা সেটা করতে পারি না। তাছাড়া এর আগেও আপনারা অভিযোগ জানিয়েছেন, কোনো প্রমাণ দেখাতে পারেননি। এবারে কোনো সলিড প্রুফ ছাড়া আমি অভিযোগ নেব না। দেখুন ম্যাডাম, আপনার কথাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি দয়া করে একবার আমাদের কথাটাও বুঝুন। মিতুল, উনি বুঝছেন বা বুঝবেন বলে তো আমার মনে হয় না।
এতবার করে ওনাকে বলছি যে আমরা বিপদে আছি, আমাদের উপর আক্রমণ হতে পারে, উই আর নট ফিলিং সেফ। আরে বাবা, আমাদের প্রোটেক্ট করা তো পুলিশেরই কর্তব্য, নাকি মানুষ মরে গেলে তাকে প্রমাণ হিসেবে ব্যবহার করে তার উপর অভিযোগ জমানো হবে? আমি তো এটাই বুঝতে পারছি। শান্ত হও শুভ দাদা, কি হচ্ছেটা কি? ম্যাডাম ম্যাডাম ওর কথায় আপনি কিছু মনে করবেন না কেমন? আসলে নিজের দাদা তো, তাই ও সম্পর্কে এসব ভাবলে বেশি করে রাগ বেড়ে যায় আর কি। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। মিতুল, আমি কিন্তু ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ করিনি। বারবার অনেক কথা বলে ফেলেছিস, প্লিজ চুপ কর। দেখুন, আমরা সরাসরি রণজিৎ লাহিড়ীকে কিছু করতে পারবো না, তবে যেহেতু আপনারা এত করে বলছেন এবং আমি আপনাদের পার্সোনালি চিনি, তাই ওনার ওপর আমি নজর রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আর আপনাকে আমি আরও একটা কথা বলতে চাই। বলুন। দেখুন, আপনি যতই কড়া ধাতের মানুষ হন না কেন, আমাদের যবে থেকে আপনার সাথে আলাপ হয়েছে আপনি আমাদের পরিবারের সাহায্যই করে গেছেন। আমাদের পরিবার যখনই কোনো বিপদে পড়েছে আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই আমি আপনাকে আর আপনার থানার সবাইকে একদিন নেমন্তন্ন করে লাহিড়ী বাড়িতে খাওয়াতে চাই। অসীমাদি আজকে নেই, তাই অসীমাদিকে বলতে পারলাম না, তবে দেখা হলে আমি ঠিক বলে দেব। আপনাকেই আমি সবার প্রথমে বললাম। দেখুন, আপনাদের সঙ্গে আমার প্রফেশনাল ফিল্ডে আলাপ, তাই এর মধ্যেই হুট করে আপনার বাড়িতে গিয়ে নেমন্তন্ন খাওয়ার মতো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তবে আপনাকে আরেকটা কথা আমি বলতে চাই, আপনার এই অতি সাহসিকতা এবং অতি সক্রিয়তা এগুলো একটু কমান। পুলিশ তার কাজ নিশ্চয়ই করবে, এর মধ্যে নিজে যেচে ইনভলভ হয়ে সমস্যা বাড়াবেন না। কিন্তু তোমার না সবেতে বাড়াবে, ওনাকে বাড়িতে নিমন্ত্রণ করার কোনো মানে হয়? অভিযোগ করতে এসে নিজেদেরকে অভিযুক্ত বলে মনে হচ্ছে, উনি তো উল্টা আমাদেরকেই জেরা করছেন। শুভ শুভ, তোর এরকম জেরার মুখে পড়াটা নতুন। আসলে তুই তো বিয়ে করিসনি, তোর বউ নেই, তো কোনো অন্যায় না করে কিভাবে অভিযুক্ত হতে হয় সেটা তুই শিখে যেতিস, তাহলে বুঝতে পারিস? রাখোস। কি এই যে তুমি বেশি হেসো না। যা বাবা, আমি আবার কি করলাম মানে? মুখে যাই বলো না কেন, অলকা ম্যাডাম যখন বকছিলেন তখন তো ভালো লাগছিল। কি 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 তোমার মাথাটা কি জাস্ট খারাপ হয়ে গেছে? একদমই না। হঠাৎ ওনার কাছে বকাকে আমার কেন ভালো লাগতে যাবে আমি বুঝতে পারছি না। তুমি তখন থেকে এরকম হাসছো কেন? হাসছো কেন এরকম তুমি বলো। দাদা ভাই তুই বল তো, মানে উনি আমাদেরকে এরকম ভাবে সবাইকে বকলেন, তাও তুমি এরকম হেসে যাচ্ছ তখন থেকে? যাই বলার তাই বলো, মহিলা কিন্তু খুব দাপুটে, খুব তেজ। আসলে উনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেন, সেই জন্য ওনাকে কড়া ধাতের মনে হয়, আর কিছু না। আমার ওনাকে অসহ্য লাগে, ওনাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। সেটা আমিও ওরকম ছিলাম, সারাক্ষণ ইন্দ্রবাবুর সাথে ঝগড়াই করে যেতাম। ইন্দ্রবাবুরও আমাকে দেখলে ঠিক একই রকম ভাবে রাগ হতো। তোমাদেরও কিন্তু সারাক্ষণ ঝগড়া হচ্ছে, এরকম ঘন ঘন ঝগড়া হওয়াটা কিন্তু ভালো লক্ষণ নয়। মিতুল একদম ঠিক কথা বলেছে। ওই অলকা ম্যাডামের সাথে আমি নেভার নেভার নেভার, এটা জাস্ট হতে পারে না। আই জাস্ট হেট হার। আমি জাস্ট ভাবলাম ওই লাভেরও 4টে অক্ষর, হেটেরও 4টে অক্ষর। কদিন পরে দেখবে ওই হেটের উপর না লাভটা দুম করে এসে পড়বে। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। না মানে মানুষের জীবন তো, কখন কার জীবনে কিভাবে প্রেম চলে আসে সেটা বলাটা কিন্তু খুব কঠিন, তাই না শুভ দাদা? তোরা শুভ
আমি জানি কলি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যদি আমাদের এরকম একজন সন্তান থাকতো, তাই না? আমাদের দুজনের তো কারো কোনো সমস্যা নেই বলো, সব কিছুই নর্মাল। তাহলে আমরা কেন এত বড় শাস্তিটা পেলাম বলো তো? কেন ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকালেন না? কলি, তুমি কেন এরকম ভাবছো বলো তো? দেখো, এই যে আমাদের মধ্যে এত ভালোবাসা, যাতে এটা ভাগ না হয়ে যায়, তাই হয়তো ভগবান আমাদের মধ্যে কাউকে পাঠাননি। তুমি কি বলো তো? এত নরম মনের, এত শান্ত, তবু এত মনের জোর কি করে পাও তুমি? তোমার থেকে কলি, কারণ আমার সবটা জুড়ে যে তুমি আছো। আমার সমস্ত স্বপ্ন, সমস্ত ছোট বড় চাওয়া পাওয়া, সবটা তোমাকে ঘিরে। কলি, আমি শুধু জীবনে একজনকেই ভালোবেসেছি, আর আমার জীবনের শেষ দিন অবধি তাকেই ভালোবাসবো। তোমার মতো এত সাপোর্টিভ, এত পজিটিভ মানুষ আমি জীবনে কখনো দেখিনি। তুমি আমার জীবনে পাওয়া সেরা গিফট। আমার আর কিচ্ছু চাই না, কাউকে চাই না। তুমি সারা জীবন আমার পাশে থেকো, তাহলে আমার জীবনের কোনো আফসোস থাকবে না। চলো কলি, আমরা না একসাথে বুড়ো হব। এই যে তখন তুমি হাঁটতে পারবে না, আমিও হাঁটতে পারবো না, কিন্তু আমাদের কোনো লাঠি লাগবে না। আমরা একে অপরের হাত ধরে হাঁটবো। হ্যাঁ, সেবার জন্য জলটা রেখে আসি। ধুর, যতবার ভাবছি ভুলেই যাচ্ছি। এই আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি আমি। গুগলি, এই গুগলি, এই গুগলি শোন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, গুগলি শোন, এখানে সবাই লাভ বার্ডস, এর ওর ঘরে ঢোকাও মুশকিল না বলে। ধুর, গুগলি, গুগলি, গুগলি দাঁড়া, গুগলি শোন। গুগলি দাঁড়া, এই গুগলি দাঁড়া, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? কি বললি তুই? হ্যাঁ, ঘরে ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে। জানিস গুগলি, এই মাঝে মাঝে না ঘরে ঢোকা মুশকিল হওয়া ভালো। কেন বলতো? এই বাড়িটা না 12 মাসই প্রেমের মরশুম, আর তুই এই বাড়ির মেয়ে, তারপর এখন বড় হয়ে গেছিস, বুঝতেই তো পারছিস, মানে আমাদের এই লেগাসিটা তো তোকে বহন করতে হবে, তাই না? ধুর পিতু কাকু, তোর কি রে? তোর কি কাউকে পছন্দ? আমাদের একটু বল না শুনি। শুনি। ওই দেখো, মেয়ে কিন্তু ব্লাশ করছে। গুগলি, লজ্জা পাস না। দেখ, এখন তো তুই আর আমি বন্ধুর মতো। বল, দেখ আমাকে বল, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে, মানে কোনো মিষ্টি পিসি? প্রেম কখন হয়? কখন? যখন দুজন দুজনকে ভালোবাসে, রাইট? রাইট। সো ইন দ্যাট কেস আমার কোট আনকোট কোনো প্রেমিক নেই, কিন্তু একজন আছে। হ্যাঁ আছে, আমার ক্রাশ, আমার ভালো লাগা, অ্যান্ড 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 মাই লাভ। না ভাই, কি বলছিস? এই নাম 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 কি, নাম কি? পিতু কাকু,
আগে শোনো পুরোটা। আচ্ছা, এটা ওয়ান সাইডেড। আমি ওকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু বাবা কুলি, মেয়ে তো একদম তৈরি হয়ে গেছে। হ্যাঁ শোন গুগলি, এসব ওয়ান সাইডেড ফাইডেড নিয়ে ভাববি না। আমারই তো ওয়ান সাইডেড প্রেম ছিল, কিন্তু এখন দেখ। শোন, যাকে ভালোবাসবি শুধু নিজের সবটা দিয়ে তাকে ভালোবেসে যাবি। তা শুনি আমাদের বাড়ির মেয়ের মন কে চুরি করলো? পুনে ইনস্টিটিউটে আমার ডিপার্টমেন্টেরই প্রফেসর। প্রফেসর? মিষ্টি পিসি, মুখটা ওরকম ভ্যাংচাবে না। আচ্ছা, হি ইজ ভেরি স্মার্ট। মিষ্টি পিসি, জানো তো, আমি চাই আমার যে প্রেমিক হবে সে হবে ভীষণ কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, আমাকে ভীষণ ভালোবাসবে, ভরসা করবে, রেসপেক্ট করবে, আমি ভুল করলে বকবে। আর হ্যাঁ, পার্সোনালিটি হতে হবে বুড়ো ছেলের মতো। হে বাবা কলি, তো মস্ত বড় ভুল হয়ে গেল গো। মানে ও যা চাইছে তার জন্য তো আমাদের একটা জায়গায় যেতে হবে। জায়গা কোথায় যাব? বুঝতে পারলে না? কুমারটুলি অর্ডার দিতে হবে না? ভিতু কাকু, কে এনেছে আমাকে এখানে? কার এত সাহস